তাহলে কদমবাবু, আপনার জমি মাপজোপ হয়ে গেল তো? সত্যি আপনি না থাকলে কিচ্ছু হতো না। এই যে দুটো আমার অ্যাসিস্ট্যান্ট দেখেছে তো, এরা সব কাজে উস্তাদ। বলছি কি, যদি আপনার বাড়ি কোনো কাজ থাকে আমাদেরকে বলবেন, একদম ঝাড়াঝাট করে দেবো। বাড়ির কাজ নেই, অবশ্যই রাস্তার পাশে একটা দোকান বানাবো, তাই ক্লাবের ছেলেপেলেরা দোকান বানাতে দিচ্ছে না। ওইসব আমাদের বাতের খেল। তা কত টাকা দিতে হবে মেম্বার বাবু? এক কাজ করো, 15,000 টাকা দিও। আমার ছেলেপেলে তোমাদের কাজ বাজ সব একদম রেডি করে দেবে। মোটামুটি আপনারা 15,000 টাকা দিলে সব ক্লিয়ার? একদম ঠিক আছে, কালকে সকালে লোক পাঠিও, ঠিক আছে? আমি টাকাটা এখন দিয়ে যাচ্ছি কিছু, আর মোটামুটি যে টাকা বাকি থাকবে কালকে সকালবেলা দিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যেখানে নাম্বার আছে সেখানে কোনো সমস্যা নেই। আর পরের বছর ভুল করো না যেন আমায় ভোট দিতে। কি যে বলেন, আপনারা ছাড়া আর কারে ভোট দেবো? আজকে যেভাবে আমার উপকার করলেন, মোটামুটি দখলের জমি ছাড়িয়ে দিলেন, আমার জীবন পুরো ধন্য হয়ে গেল। তাহলে খুশি হয়ে তো আমাদের কিছু দিতে পারো নাকি? শোনো, কালকে দেবো খুশি হয়ে। আজকে তোমাদের প্রাপ্য টাকা নিয়ে যাও, টাকা বেশি আনিনি। কালকে এই যে আমার ঘরের সামনে যে দোকানটা বানাবো, ওটা তোমরা ক্লিয়ার করে দিতে পারলে খুশি হয়ে দুটো বাংলা বোতল দেবো আর 500-500 দুটো নোট দেবো। ওইসব আমার অ্যাসিস্ট্যান্টদের দিয়ে দিও, আমি আবার ওইসব খরচা ফরচা নিই না। আচ্ছা বাবু, এই যে নাও টাকা ধরো। বলছি কালকে সকালবেলা চলে আসবো, কোনো টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ, সকালে 5,000 দিয়ে দেবো। ঠিক আছে নেমর বাবু, আসি তাহলে। আচ্ছা, নে রে ফুটো, দে। দেখি তাড়াতাড়ি করে নোটগুলো গুনে ফেলি। সত্যি মেম্বারের কাজের মতন কোনো কাজ নেই। ঘরে বসে এত টাকা ইনকাম তো বলার বাইরে। নেম্বর হতে ঠেলা আছে, বুঝতে পারিস? পয়সা খরচাও করতে হয়। তবুও বিশাল ইনকাম। ওরে বাবা, অনেক জায়গায় টাকা দিতে হয়, পুলিশ স্টেশনে টাকা দিতে হয়, এদিক ওদিক সব জায়গায় টাকা দিতে হয়, বুঝতে পারিস? তারপরে গিয়ে এসব কাজ করা যায়। বলছি মেম্বার বাবু, আজকে বাড়ির শাশুড়ি ইলিশ মাছ নিয়ে যাতি বলিছে, তা কিছু দিলে হতো না? তুই না বিশাল চালু, তোদের তো মাসে একদম ঠিক করে দিয়েছি, 10,000 করে দেবো, এখন আবার চাইছিস? আরে কালকে তোর রাত্রে টাকা দিয়ে দিলাম। এখন একটু জল খাবারের পয়সা দিলে ভালো হতো না? হ্যাঁ সত্যি মেম্বার বাবু, আমারও শাশুড়ি বাড়ি আসবে, শাশুড়ির জন্য একটু ভালো করে, হ্যাঁ, হ্যাঁ, আর আমার পায়নের জন্য কিছু দরকার কি না? তোদের আর কি বলবো, নে পাচ্ছিস। এনে এখানে 1,000 টাকা আছে, দুইজনে 500-500 টাকা করে ভাগ করে নে। সত্যি মেম্বার বাবু, আপনি ভগবান, ভগবানের থেকে কম না। হয়েছে হয়েছে, অত পাম মারিস না। আম মারছি না, সত্যি কথা বলছি। শোন, অনেক বেলা হয়ে গেছে, বাড়ি যাই, দেখি একটু পেট পুজো করতে হবে। আর কালকে সকালবেলা আমার বাড়ি আসা লাগবে না, ডাইরেক্ট ওই বাড়ি চলে যাস, বুঝছিস? ঝামেলাটা মিটিয়ে দিস। আর ওখান থেকে 5,000 দেবে, বুঝেছিস? ওখান থেকে 4,000 টাকা আমার দিস, আর দুইজনে 500-500 ভাগ করে নিস। জয় মেম্বার বাবু জয়, এই গরিবদের উপর মুখ তুলে তাকিয়েছেন। ঠিক আছে, আমি এখন আসি, হ্যাঁ? আচ্ছা। ফাও ফাও, 13,000 টাকা ইনকাম হয়ে গেল। বলছি হাগুদা, এতদিন আমরা এরকম মেম্বার খুঁজে পাইনি কেন? বিরাট কায়দা ভাই, বিরাট কায়দা। রোজ দিনে 1,000-2,000 করে ইনকাম করতে থাকলি পারে, মাসে কত টাকা হয় দেখেছিস? বলছি কি, বাড়ি কিন্তু বউরই বলা যাবে না। তা ঠিক কথা বলেছিস, যদি একবার বলি না, রোজ দিন পকেটের থেকে সব টাকা ঝেড়ে দেবে। ভাবতেছি কি, তুমি আর আমি মিলে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলবো নাকি? কেন ভাই জয়েন্ট অ্যাকাউন্ট কেন? আমরা দুজনের টাকা এক জায়গায় জমা থাকবে। আমার কিছু হয়ে গেলে তুমি টাকা তুলতে পারবা, তোমার কিছু হয়ে গেলে আমি টাকা তুলতে পারবো, বুঝতে পারিস? ঠিক বলেছিস ভাই, জয়েন্ট অ্যাকাউন্টে খুলতে হবে, সিঙ্গেল খুলে কোনো লাভ নাই। তারপরে সব টাকা পয়সা আমার বউ ছেলে মেয়ে সব কেনা নিয়ে গেল। একদম কারেক্ট, এর জন্য জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। আর যত টাকা হয় না, রেগুলার জমা করে দিতে হবে। চল দেখি বাড়ির দিকে যাই, আমার শাশুড়ি বলে আসবে। তোমার শাশুড়ি তো ভালো মানুষ, আমার শাশুড়ি যা দজ্জাল তা বলে বোঝানো যাবে না। আরে ভাই, পয়সা খরচা করলি খারাপ শাশুড়ি ভালো হয়ে যায়। আজকে যাওয়ার সময় একটা বুঝিস বেনারসি শাড়ি কিনে নিয়ে যা, দেখিস কিনে, তোর মতন ভালো জামাই আর পৃথিবীতে থাকবে না রে। সত্যি বলছো? আরে হ্যাঁ। না না, খাই আমার কাজ নাই, আমার শাশুড়ি চেনো তুমি? একদিন নিলি পারে ডেলি বাল্বের নীতি, তারপরে যেদিন নিতে পারবে না সেই দিন ভালো করে কচু ছেঁচা দেবে। তাহলে কি করবি? ওই শাশুড়ি যে বাড়িতে খেদানতি হলি পারে, উল্টো চাল চালতে হবে। ভালো চাল চালতে পারে, মালটা কোনোদিন যাবে না। তাহলে কি করবি? আজকে বাড়ি যাওয়ার সময় দেখো কি করি। কি করবি ভাই বল, আমি একটু শুনি। আমার এই শাশুড়ি বলেছে না ইলিশ মাছ নিয়ে যাতি, আজকে বাড়ি যাওয়ার সময় ল্যাটা মাছ নিয়ে যাবো, দেখ কেমন লাগে। সত্যি ফুটো, তোর মাথায় যা বুদ্ধি তার কি বলবো। তাই না, দেখি বাবা বুড়ির জন্য আগের দিন নিছি ভালো জিনিস, ভালো বলিছে। কালকে একদিন নিতে পারেনি, উড়ি বাবা রে বাবা, কি বেশি কথাই না বলতিছে। এর জন্য মালটা তাড়াতে হবে। বউটা আমার ভালো ছিল, কিন্তু এই মানে ওর মার বুদ্ধি শুনে শুনে আমার উপরে মোটামুটি একদম বিষধর সাপের মতন ব্যবহার করছে। দেখি 500 টাকা দে। নাও, তুমিও বাড়ি ভালো মন্দ বাজার করে নিয়ে যাও। আর কালকে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অবশ্যই ভাই, কালকে পুরো একদম অ্যাকাউন্ট খুলে খালি টাকা জমা করবো, খালি জমা করবো। বাড়ির লোকেরা কিচ্ছু বলা যাবে না। একদম না। আর আমরা কি কাজ করি কি না কাজ করি কারোরই বলা যাবে না। ঠিক বলেছিস ভাই, নয়তো সবাই এই নম্বরের কাছে গিয়ে হাত পায়ে ধরে চাকরি চেয়ে নেবে। আর তো সুজানি কি ঝামেলা আছে, আজকে কি একটা ডুপ্লিসিটি কাজ করে দিলাম দেখিস? কালকে আবার ওই ওর ঘরের সামনে দোকান বানবে, সেখানে মারামারিও হতে পারে ছেলে পেলেদের সাথে, বুঝতে পারিস? রিক্স আছে, বললি হবে না। সে তো আছে, ওইসব রিক্স আমাদের কাছে কিচ্ছু না। তা তো ঠিক কথা, চলো চলো বাড়ির দিক চলো, অনেক বেলা হয়ে গেল। চল ভাই। বল রে পাদু, তুই আমার ডেকেছিস কেন? হে এমনি ডাকিস, তোর সাথে তো কথা বলবো তাই। আমার তো সময় নেই, আমি এখন টিউশন পড়তে যাব। আরে যাস কেনে, তোর সাথে তো কথা আছে। কি কথা? এই কথাটা হচ্ছে গিয়ে, হে একটু পরে বলবানি, একটু বস। বললাম না আমি এখন টিউশনে যাবো, আমার কাছে সময় নেই। বলতেছি কি, তোমার একটা বোন আছে না? হ্যাঁ আছে তো। কি যেন নাম? জনসন।
জনসন মানে সেই জনসন বেবি পাউডার, সেই জনসন? হ্যাঁ। যাক বাবা, ভালোই নাম। পাদু তুই কেন ডেকেছিস সেটা বলছিস না কেন? আমার টাইম হয়ে যাচ্ছে। টাইম হয়ে যাচ্ছে? হ্যাঁ বল, কি বলবি? বলছিস কি তোমার একটা কথা বলবো। আরে বাবা, তখন থেকে তো বলতিস একটা কথা বলবো কথা বলবো, তো বলো না তো। কথাটা হচ্ছে গিয়ে পাড়ার লোকে বলতিছে তুমি নাকি আমার ভালোবাসো। এইসব হাবিজাবি কথা কে বলে? পাড়ার লোকজন বলে বেড়াচ্ছে, আমি তো কারোর মুখে শুনিনি। বিশ্বাস না হয় তুমি এই আমার বন্ধুর কাছে শোনো, হ্যান্ডেলের কাছে শোনো। হ্যাঁ সত্যি কথাই তো, সবাই তো বলতিছে হ্যাঁ নাকি এই যে তুমি নাকি পাদুরি ভালোবাসো। আমি এই প্রথমবার তোমাদের দুজনের মুখে শুনলাম, এর আগে তো কারোর কাছে শুনিনি। ওসব কথা ছাড়ো, কথাটা কি সত্যি সেটা বলো। আমার তো কোনো খেয়ে দিয়ে কাজ নাই, তোদের মতন এই 1.5 ফুটি মালের সঙ্গে প্রেম করবো। আর এইসব উল্টোপাল্টা কথা আমার বলবি না, গ্রামের লোকজন বলে বেড়াচ্ছে। কেন আমরা গ্রামের লোকজন না? মানে তোরা ফাজলিমি করেছিস আমার সাথে? দাঁড়া, আজকে আমার বাবার কাছে বলে তোদের মার খাওয়াবো। না না না, আমরা মিছে করে বলতেছিলাম, মিছে করে। হ্যাঁ সত্যি বলছি, মিছে করে বলতেছিলাম। খালি খালি ওই কাকুরি বলার দরকার নেই বুঝছো। তারপরে রাগারাগি করে আমাদের উপরে কেন ডান্ডা ডুন্ডি চালায়, তখন বুঝতে পারিস এই যে শরীর দেখতে পাচ্ছিস, হারকুলাস বডি, রড ফড ভেঙে গেলে আরেক জ্বালা। না না, তুমি তোমার দিদি হও, তোমার সাথে আমি আর কি মারতেছি। দেখ রে পাদু, আজকে আমি বাড়ি বলবোই বলবো, তোর অনেকবার বেড়েছিস। ঘোলা তুই যা পারিস করলে নিক যা। পাদু কাদুরি ভয় পায় না। পাদুরি কি ফ্লাওয়ার সামনে রে? ফায়ারে ফায়ার, ফায়ার কি টায়ার? আজকে বিকেল হোক, তারপর জানতে পারবি। বাড়ি গিয়ে যদি না বলি যে আমার প্রাইভেট পড়তে যাওয়ার সময় এরা মানে ডাকিয়ে এইখানে নদীর পাড়ে প্রপোজ করিছে। কেলো করিছে রে? সত্যি কেলাবে না তো বিকেল বেলা? বলছি কি তুমি কি সত্যি বলবা? বলবো না তো কি করবো? দিগো তুমি বাঁচাও, তুমি সত্যি করে আর বলো না। বললি পার আমার পেটির চামড়া তো থাকবে না। তোমার বাবা মারবে, আমার বাবা মারবে, আমার কাকা মারবে, সব গোষ্ঠী ধরে মারবে। প্লিজ প্লিজ তুমি বলো না। এই হ্যান্ডেল দেখছিস কি তাড়াতাড়ি এসে পাও জড়াই ধর। দিদি গো, বললে না গো, বললে না। বললি পারে আমার হাড় মাংস এক জায়গায় থাকবে না। আমরা একটু ফাজলিমি করে তোমার সাথে এপ্রিল ফুল করেছি, তার জন্য এত বড় সাজা দিয়ে না। ফাজলামো করো? হ্যাঁ আমি পড়তে যাচ্ছি, আমার ডাকে নিয়ে এসে ফাজলামো করো? এইবারের মতো মাফ করে দাও, আর সারা জীবন আমরা এরকম ফাজলিম করবো না। আমরা 14 গোষ্ঠীর দিব্যি খাচ্ছি, আমরা আর কোনদিন এরকম ফাজলিম করবো না। তোদের কোনো মাপ নেই, দাঁড়া। একটা দুটো চড় থাপড় মারো, কিন্তু বাড়ি বলে না, বুঝতে পারিস ভুল হয়ে গেছে। ছোট মানুষটা একটু মাপ টাপ করে দাও। দিদি সত্যি বলছি, ভুল হয়ে গেছে। তোমার প্রপোজ করা তো দূরের কথা, তোমার বোনের দিকে কোনদিন তাকাবো না। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বাড়ি জানালি পারে বাড়ির লোক আমাদের মারিয়ে ফেলবে। এইবারের মতো মাফ করে দিচ্ছি। এরপরের থেকে যদি আমার পিছনে লাগার চেষ্টা করিস না, সেদিন দেখবি তোদের কি করি। মাথা খারাপ নাকি? আমাদের 30 মানায় দেখতে পারবা না। তুমি যেখানে যাবো তাতে 10 ফুট দূর দিয়ে চলবো আমরা। মাফ করে দাও, যা যা পালা। বাঁচিছি বাঁচিছি। পাও ছাড়িস না কেন? সত্যি বলবা না তো? না না বলবো না, এবার মতন ছেড়ে দিলাম। এরপরে যদি বিয়াদবি করিস না, সেদিন দেখতে পারবি। বাঁচালে গো দিদি, বাঁচালে। মনে থাকে যেন। ছেলে পেলেগুলোর আর কি বলবো, আর বুঝি না। পাদু ভাই, আজকে তুই সত্যি মারাই দিচ্ছিলে আমারে। আরে আমি কি ভাবিছি, আমি ভাবিছি হয়তো বললি পারে হয়তো রাজি হয়ে যাবে, আবার ওই দিন থেকে হাসে তো। ও হাসা অন্য হাসা। তুমি কি ভাবিছো ভাই? না ভাই আর দরকার নাই রে। আজকে যদি বাড়ি বলে যেত না, বাড়ির থেকে আমার চ্যাং দোলা করে একদম কুমড়োর মতন কেলাতো। দরকার নেই ভাই, ফাজলিমি করার দরকার নেই। টাকা পয়সা ইনকাম করো তাও ভালো, কিন্তু এইসব মেয়ে ছেলের চক্করে পড়া যাবে না। ঠিক বলেছিস ভাই, আজকে একটা শনির দশা কাটিয়ে গেছে। কি বাঁচা বাঁচিয়ে গেছি তা বলার বাইরে। চল ভাই চল, নতুন একটা ব্যবসার ধান্দা খুঁজি। চলো সেই সব জায়গায় বুদ্ধি লাগাই, ফালতু হাবিজাবি জায়গায় বুদ্ধি লাগালি মার খাতি খাতি আর পিঠির চামড়া থাকবে না। ঠিক বলেছিস ভাই রে, ঠিক বলেছিস। ফালতু ফালতু মাথায় কেড়া চেতেছিল, তার জন্য একটু প্রপোজ করে দেখলাম। এবার স্বাদ মিটিছে, চিরতরে মিটে গেছে ভাই, চিরতরে। জালে ধরা পড়তেছে না তাই পালাচ্ছে, তার জন্য দেশি ইলিশ আনিছি। কি বলে জামাই? তো লেটা মাছ। হ্যাঁ এটা তো দেশি ইলিশ। কি মাছ এনেছে? লেটা মাছ। মা এখন কি করবো? ওই মালটার মুড়োই চালিয়ে ফেলা। হ্যাঁ লেটা মাছ নিয়ে আসে, ও মাছ আমি খাই কোনোদিন? কি কপাল গুনি যে মেয়েটার এখানে বিয়ে দিছিলাম, তাই বুঝে পাচ্ছি না। হারামজাদার মুখে চালি মাছ ধরে রয়েছিস কেন? হারামের বাচ্চা, এই মাছ নিয়ে আসিস? না খাবি তো দে, বিক্রি করে দিয়ে আসি। তোর বাপরে খাওয়াগে। ভালো কথা বলেছিস, বাপটারে অনেকদিন দেখতে যাওয়া হয় না। বন্ধুর বাড়ি আছে, দেখি এই ইলিশ মাছ করে দিয়ে আস পানি। হারামজাদা লেটা মাছের ইলিশ মাছ বলে। আরে এখন দাঁড়ায় দেখতিস কি ঝুমা, ঝেঁটা দিয়ে বাড়ো, ঝেঁটা দিয়ে। বাবা, এতগুলি ইলিশ মাছ কিনে নিয়েছে, ঝেঁটা দিয়ে বাড়ো বলছে। তোদের বাড়ি আর থাকবো না মা, তোর বাচ্চা শুরু করেছে। তোদের বাড়ি আর থাকা যাবে না। তুমি টেনশন নিও না মা, আমার কাছে যে টাকা আছে আমি সেই টাকা দিয়ে এখন ইলিশ নিয়ে আসছি। না না দরকার নেই, আমি চলে যাবো। পুরীটা ডেলিভারি চলে যাবো তো যাইও না। দেখেছিস কি বললো শোন। এই হারামজাদা কোথায় চললি? এই ইলিশগুলো আমার বাপরে দিতে চললাম। পোড়া মুখ তো লজ্জা শরম কিচ্ছু আছে? বাড়ি এত বড় একটা অতিথি রয়েছে, তার জন্য তুই ইলিশ মাছ না নিয়ে তুই লেটা মাছ নিয়ে আসিস? তুই কি মানুষ নাকি হারামজাদা? যেরকম পকেট সেরকম বাজার। শুধু শুধু এখানে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ডেলি বলিস এখানে বিয়ে করে জীবনটা নষ্ট হয়ে গেলো। তা চলে যা, কোথায় তোর জন্য চাকরিওয়ালা ছেলে রয়েছে, সেখানে যে বিয়ে বস। দেখ ফুটো, আলতু ফালতু কথা বলবি না কিন্তু, বুঝছিস? সত্যি চলে যাবানি তখন সারা জীবন কান্দে মরবি। আমার কোনো দরকার নেই কান্দে মরার, তুই চলে যা, ভালো দেখে ছেলেবেলে দেখে বিয়ে কর। আর ওই যে তোর পোড়ামুখ একটা ছেলে, ওটার দেখবে কে? ওটারে আমি মানুষ করবানি, ওনে কোনো চাপ নেই। চল না মা চল, তুই আমার সঙ্গে চল, তোর এখনো চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে করাই দেবো। ওই করেই তো মেয়েটার মাথা খালিয়ে
হ্যাঁ, মেয়েটারে তো সংসার করতে দেবা না, শয়তানি বুদ্ধি বজ্জাতি বুদ্ধি দিয়ে টিয়ে। কি বললি হারামজাদা, তুই কি বললি? যা বলেছি ঠিকই বলেছি। ঝুমা, তুই ওর চটি দিয়ে বাড়ো রে, চটি দিয়ে বাড়ো। এখন দাঁড়ায় দাঁড়ায় দেখছিস কি? হারামজাদা, তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। তুই আমার মারে এসে উল্টো পাল্টা কথা বলছিস? ভালো হয়েছে, দাঁড়া তোর দেখাচ্ছি। পালাই সার রে, পালাই সার, জীবন নিয়ে পালাই সার। বলছি একটা মদ মদ গন্ধ বেরোচ্ছে রে। ওই তোর হুলো জামাই বাংলা খাই আইছে, তার জন্য তো আজকে মুখে বলি ফুটিছে। নাই তো মানে কুলো ব্যাঙের মতন থাকে। আজকে দেখেছিস বক বক করে কথা বলছিল। ওই সব ওর বন্ধুদের সাথে মেশে তো ওরা খাওয়াইছে। 2 টাকা মরদ দিয়ে ইনকাম করার, আবার মদ খেয়েছে বাড়ি। দেখ মা, আমি কি করবো এখন তুই বল। অত সব আমি জানি না, আজকে আমি ইলিশ মাছ খাবো তো খাবো, তুই যেখানে পারিস সেখান থেকে আন। ঠিক আছে মা, আমার কাছে যে টাকাটা আছে সেই টাকা দিয়ে আমি এখন ইলিশ কিনে নিয়ে আসছি। হারামজাদাটা যদি যাওয়ার সময় রাস্তায় দেখিস না, একটা ইট দিয়ে মাথা ফাটাই দিয়ে যাবি। ঠিক বলিস, যাওয়ার সময় যদি রাস্তায় দেখি না, ওর আজকে হয়েছে। যা ঘবাত করে কিনে নিয়ে মাছটা, আমার না খাতি বালি পেটের ভিতর কিলিবিলি করে যাচ্ছে। এই যাবো আর আসবো, তুমি একটু ধৈর্য ধরে বসো মা। ধৈর্য ধরা ছাড়া আর কি বা আছে, ধৈর্য ধরেই বসে থাকতে হবে। আসি মা আমি, তুমি বসো। হারামজাদা কি ভাবে ও না আনলে কি আমি আনতে পারবো না নাকি? আজকে বাড়ি আসুক, তারপরে ওর হবে। কি কপাল পড়া জামাইয়ের সাথে বিয়ে দিছি রে বাবা, একক তো ইলিশই মাছ আনতে পারে না। বিয়ের আগে বড় বড় ডায়লগ মারাইছে। কোম্পানিতে চাকরি করে, চ্যাটের ক্ষমতা নেই একটা মাছ কেনার, আবার কোম্পানি। আজকে বাড়ি আসুক রাত্রিবেলা, যদি এই বেলুন দিয়ে না বাড়ুই, তাই শালা আমার নাম ঝুনঝুনি শাশুড়ি না। আমার সাথে ফাজলাম, ইলিশ আনবে না, আমার বাড়ি আসবে, কত শখ।